নজর রাখবো আজকের বাজার দরে। সরাসরি চলে যাবো হাতিবাগান বাজারে। বিক্রান্ত রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, চলে যাব বিক্রান্তের কাছে। বিক্রান্ত, জানার চেষ্টা করবো যে শহর কলকাতা এবং শহরতলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে জিনিসপত্রের দাম সেটাও কি খানিকটা কম? দেখো, শহর কলকাতা জাঁকিয়ে ঠান্ডা পড়লো, অর্থাৎ পারদ নিম্নমুখী হলেও কিন্তু সবজির যে দাম সেই দাম কিন্তু নিম্নমুখী নয়, সেই দাম কিন্তু বেশ কিছুটা আচমকাই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। মূলত প্রথমে দেখাবো যে ডিম কিন্তু পাইকারিতে 7.5 টাকা পিস হিসাবে এবং জোড়া 15 টাকা এই দামে কিন্তু বিক্রি হচ্ছে। এর পাশাপাশি সেই সবজি শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির দামও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কড়াইশুঁটি থেকে আরম্ভ করে লাউ বা ফুলকপি প্রত্যেকটিরই দাম কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। মূলত কিন্তু কেন এই বৃদ্ধি সেটা আমি জানার চেষ্টা করব যিনি বিক্রেতা রয়েছেন তার কাছে। বৃদ্ধির কারণ কি, হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ কি বলে মনে করছেন, আর কি কি দামে রয়েছে সবজি, এটা যদি বলেন। বৃদ্ধির কারণটা হচ্ছে একমাত্র ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা পড়ছে, ফলনটা কম হচ্ছে। ফলনটা কম হওয়াতেই দামটা একটু হেরফের হচ্ছে। আর দেখুন ঠান্ডাতে টমেটো পাকছে না, টমেটোর দাম বেড়ে গেছে। অন্যান্য মাল ওই ঠান্ডার জন্য ফলন কম হচ্ছে, এই কারণেই দামটা বাড়ছে। কি দাম রয়েছে যদি একটু বলেন। বিন 60-70 টাকা আছে বিন, এবং ক্যাপসিকাম 70-80 টাকা আছে, বিট গাজর 40-50, পেঁপে 30 টাকা কিলো, বাঁধাকপি 25 টাকা কিলো, শসা 80 টাকা কিলো, ঝিঙে 80 টাকা কিলো, সিম 30-40, বেগুন 50, লাউ 25-30, টমেটো 70 থেকে 80, কড়াইশুঁটি 40-50, এবং পটল ভেন্ডি 120, উচ্ছে করলা 70 টাকা, আলু পেঁয়াজ লাল পেঁয়াজটা 40 টাকা কিলো আছে, আলু 20 টাকা কিলো। পেঁয়াজ আর কমা আছে, কমাটা আমরা রাখি না। দাম বৃদ্ধির কারণে এটাই ঠান্ডার জন্য ফলনটা কম হচ্ছে। তুমি শুনতে পারলে, অতিরিক্ত ঠান্ডার জন্য ফলন কম হচ্ছে, যার কারণেই কিন্তু যে সবজির যে দাম সেই দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। টমেটো থেকে আরম্ভ করে পেঁয়াজ। তুমি যেখানে রয়েছে সেখান থেকে কি মাছ বাজারে যাওয়া সম্ভব কোনোভাবে বিক্রান্ত? এই দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পারদ নিম্নমুখী হলেও সবজির বাজারের দাম কিন্তু একেবারেই নিম্নমুখী নয়, বরঞ্চ সেটা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী বলাই চলে। দেবারতী, তুমি যেখানে রয়েছো মাছ বাজারে কি যাওয়া সম্ভব সেখান থেকে? আরেকবার যদি বলো। মাছ বাজারে যাওয়া সম্ভব যেখানে রয়েছো সেখান থেকে? অবশ্যই চেষ্টা করব যে এখানে যে মাছের বাজার, সেই মাছের বাজারের কিন্তু এখানে দাম কেমন কি রয়েছে সেটা জানার, তবে বেশ কিছুটা দূরে আমি চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি অবশ্যই যেমনটা বলছিলে যে মাছের বাজারের দিকে, সেই দিকেই যাওয়ার চেষ্টা করছি, এবং এর পাশাপাশি যেমনটা জানিয়ে রাখবো যে যেমনটা যে দাম বৃদ্ধি, যেমনটা বলছিলাম যে সবজির দাম কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিমের দাম এবং সবজির দাম দুটোরই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মাছের যে বাজার, সেই মাছের বাজারের কেমন কি দাম রয়েছে সেটাও অবশ্যই জানার চেষ্টা করব সেই জায়গা থেকে দাঁড়িয়ে। এই মুহূর্তে হাতিবাগান বাজারের যে ছবি দেখতে পাচ্ছ, একেবারে আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে সর্বত্রই এই মুহূর্তে দাঁড়িয়ে মাছের বাজারের এই মুহূর্তে কি দাম রয়েছে সেটাও জানার চেষ্টা করবো। একদম তুমি দেখতে পাচ্ছ মাছের বাজারের যে ছবি এই মুহূর্তে, সেই যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে, রুই থেকে আরম্ভ করে কাতলা, চিংড়ি, পমফ্রেট সমস্ত কিন্তু মাছই এখানে রয়েছে। এবং এই মুহূর্তে যিনি ব্যবসায়ী রয়েছেন তার কাছেও একটু জানার চেষ্টা করব যে মাছের কেমন কি দাম যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। অবশ্যই এখানেও কিন্তু আরও রয়েছেন পার্শ্ববর্তী মাছ বিক্রেতারা। না, দাম কত যাচ্ছে মাছের দাম এই মুহূর্তে কেমন কি যাচ্ছে? কি মাছ? কাতলা বা রুই কাতলা বা 480 টাকা, আর রুই মাছ 450 টাকা। 450। বিক্রান্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, বিক্রান্ত রায় ছিলেন সরাসরি।